রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কেন আমাদের কর্মফল ভোগ করতে হয়, শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত অমৃতবাণী, এই শ্লোক থেকে জানব। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগের ১৪ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব। ১৪ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ন মাং কর্মাণি লিম্পতি ন মে কর্মফলে স্পৃহা ইতি ইমাং যোহভিজানাতি কর্মভিনশ বদ্ধতে। এর অনুবাদ হল, কোনো কর্মই আমাকে অর্থাৎ পরমেশ্বর ভগবান বলছেন প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এই শ্লোকের তাৎপর্য হল, এই জড়জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির ওপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না, কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে। ইন্দ্রিয় সুখভোগের জন্য জীব নানান রকমের কার্যকলাপে লিপ্ত হয়। ভগবানও কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না। জীব আরও উন্নতর ইন্দ্রিয় সুখভোগ করার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর সুখভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাস দাসী। মালিক কর্মচারীদের মতো নিম্নস্তরে সুখভোগ করতে কখনোই চায় না। ভগবানেরও তেমনি জড় সুখভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদেরই উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ, আর জড় প্রকৃতির হচ্ছে নিমিত্ত কারণ, যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। সৃষ্ট জীব অনেক রকমের হয়, যেমন দেবতা, মানুষ, পশু পাখি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্মজাত ফলের অধীন। ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন, কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোনো কর্মের জন্য কখনো দায়ী হন না। বেদান্ত সূত্রে বলা হয়েছে, ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে সেই কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধজীবের মতো কর্মবন্ধনে আবদ্ধ, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি মুক্তাত্মরূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগের ১৪ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।